বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। বুঝলি শঙ্কর, এই দুর্যোগের রাতে না ওই অতীতের কথা বড় মনে পড়ে যাচ্ছে। এই কাঁদে হ্যাঁ, হ্যাঁ, কোথাও কুকুরের দল আছে মনে হচ্ছে, বুঝলি? আমার ভীষণ ভয় করছে কর্তাবাবু। এই আমি তো আছি, এত চিন্তা করছিস কেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ স্যার এখানে একটা সই করে দিন। একবার পড়ে নিন স্যার। ও ঠিক আছে, তুমি পড়েছো না? কলম। কি করছেন আপনি? কি করছেন? কর্তাবাবুকে ওইভাবে মারছেন কেন? মারছেন কেন ওইভাবে? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এইভাবে কেন মারছো তোমরা? আমাকে ছেড়ে দাও। বিজয় তুই পালা। যা বাচ্চাটাকে ধর। বিজয়, ওই যে জিপটা দেখছিস, ওই জিপটার পিছনে কি বসে থাক, আমি এক্ষুনি আসছি। ঠিক যা। আছে। চল। এই এই বাচ্চাটা কোথায় বল? এই বাচ্চাটা কোথায়? আমি জানি না, এই বল বল। আমি জানি না, এই, বিশ্বাস করুন আমি জানি না। এই ভেতরে কে আছে? গুরু আছে, যাওয়া যাবে না। এই চল। তোরা কে? জয়ন্ত সান্যাল পাঠিয়েছে। শশীবাবু, আমি আগেই বলেছিলাম এই সময় কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। মেজাজটা বিগড়ে দিলেন তো। এই, তোর নাম কি রে? আমার খিদে পেয়েছে। এখন কি করবে গুরু? সেটাই তো ভাবছি রে। একটা জায়গা আছে যাকে একদিন না দেখলে তোমার মেজাজ খারাপ হয়ে যায়, আর যার কথা শুনলে তুমি আবার রেগেও যাও। কি যে তোমাদের প্রেম! এই, বাজে না বকে তাড়াতাড়ি চল, ওর খিদে পেয়েছে, চল। কি করব, খিদে তো আমারও পেয়েছে।
উর্মিদি, উর্মিদি আছো? উর্মি, ও এই তো। ফটকেদা তুমি? গুরু গাড়িতে বসে আছে। ও, তোমার গুরু তো আমার ঘরে আসবে না, তুমি এসো। না মানে খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো। কি হয়েছে? মানে তো তোমাকে একটা বাচ্চা ছেলেকে রাখতে হবে। বাচ্চা ছেলে পেলে কোত্থেকে? সে গল্প পরে শুনবে, তার আগে ব্যবস্থাটা করে ফেলো। ফটকে, হ্যাঁ গুরু। বল শুধু আজকে রাতটা, কালকে অন্য ব্যবস্থা করবো। ঠিক আছে। বাচ্চারা কোথায় বলবে তো? এই তো এই। চলো ভেতরে চলো। আচ্ছা তোমরা খেয়েছো? আমি তবু দুপুরে কিছু খেয়েছি, কিন্তু কাজের ঝামেলায় গুরুর পেটে কিছু পড়ে। ঠিক আছে, তোমরা দাঁড়াও, যাবে না কিন্তু। ঠিক আছে। কি হলো রে? কাজ তো মিটে গেছে, এবার চলে আয়। যেতে বারণ করলো তো, কি করবো বলো? চলে যাবো? ঠিক আছে, আমার ঘুম পাচ্ছে, আমি গাড়িতে একটু ঘুমালাম। তোর কথা হয়ে গেলে চলে আয় তাড়াতাড়ি। নাও ধরো, আর তোমার গুরুকে বলো যে এখানে বসে খেলে তার জাত যাবে না। গুরু, গুরু কি হয়েছে? নে ওঠ। যাবে কি বলছো? ভাত বেড়ে রেখেছে, খেয়ে যেতে বলছে। তোর খিদে পেলে তুই খা, যা। তুমি তো সারাদিন কিছুই খাওনি গুরু। বেশি কথা বললে মার ব্যাগ ঝাপো। ফটিকদা, আজ নিশ্চয়ই কোথাও বীরত্ব ফলাতে যাওয়া হয়েছিল। ফটিকদা, আজ আবার কোথায় বীরত্ব ফলাতে যাওয়া হয়েছিল? নিয়ে যাও। নে গাড়িতে ওঠ, চল। আরে গুরু দাঁড়াও। আসবো স্যার। বাচ্চাটা পালিয়ে গেছে, শঙ্করকে খামার বাড়িতে আটকে রেখেছে। শালা কোনো কাজের নয়, শুধু শঙ্করকে ধরে রাখলে হবে? ওই বাচ্চাটাকে আমার চাই, ওকে আমার চাই। আই যা, খুঁজে বার কর। চ। ওহ জয়ন্ত, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে একটু একা থাকতে দাও। আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত একা থাকতে পারি না। আমি জানি ডার্লিং। জুলি, তুমি এখন যাও। এখন আমার অনেক কাজ, একটাকে তো শেষ করেছি, এবার ওই শালা বাচ্চাটাকে শেষ করতে হবে। ব্যাস, তারপর ছেলেটাকে যদি খুঁজে না পাও? পাবো পাবো। জয়ন্ত সান্যাল যা চায় তাই পায়, আর না পেলে ছিনিয়ে নেয়। জয়ন্ত, তুমি তো একবারও আমার কথা ভাবছো না? আমিও চাই সুরেন্দ্রনাথের সম্পত্তি। তাই তো আমি সমীরকে এভাবে মাতাল করে রেখেছি। কবে 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 ওদেরকে শেষ করবে? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? জয়ন্ত সান্যাল কাউকে কৈফিয়ত দেয় না। না না, আমি কোনো কৈফিয়ত চাইছি না। আমি চাই, কি চাও তুমি? আমি শুধু চাই তোমাকে, তোমাকে, তোমাকে। আমিও তো তোমাকেই চাই, শুধু তোমাকে। অফিসার, কোনো প্রমাণ পেলেন? জানতে পারলেন কে আমার বন্ধু আর বন্ধুপত্নীকে খুন করেছে? না স্যার, ঠিক এই মুহূর্তে আমাদের হাতে কোনো প্রমাণ নেই। আমি আপনার কাছে অনুরোধ করছি অফিসার, আপনি আমার বন্ধু আর বন্ধুর পত্নীর খুনিকে দয়া করে খুঁজে বার করুন। উদয় শুধু আমার বন্ধুই ছিল না,
ও ছিল আমার ভাইয়ের চেয়েও বেশি। দেখুন, আমাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না। অপরাধী একদিন না একদিন ধরা পড়বেই। আপনি? আমি জয়ন্ত, ওনার কোম্পানির ম্যানেজার। জয়ন্ত খুব বিশ্বাসী ম্যানেজার। উদয় ওকে নিজের ভাইয়ের মতো দেখতো। এটা কি করে হলো স্যার? স্যারের তো কোনো শত্রু ছিল না। আরে না না, আর একটা ব্যাপার তো ঘটে গিয়েছে। শঙ্কর আর বিজয়কেও তো পাওয়া যাচ্ছে না। সে কি? তাহলে কি শঙ্করই টাকার লোভে? না 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 না, শঙ্কর বহু পুরনো লোক, এ বাড়িতে অনেকদিন কাজ করছে, খুবই বিশ্বাসী। হ্যাঁ, লোভের কাছে বিশ্বাস অবিশ্বাসের কোনো মূল্য নেই স্যার। টাকার লোভে মানুষ সব কিছু করতে পারে। আচ্ছা, ওই শঙ্কর নাকি বললেন তার কোনো ছবি আপনাদের কাছে আছে? হ্যাঁ নিশ্চয়ই। গুড, ছবিটা আমাকে দিয়ে দিন, আমি সব থানায় জানিয়ে দেব। ধরা ওকে পড়তেই হবে। শঙ্কর যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ সে ব্যাপারে কিছু বলা যাবে না। তবে একটা কথা বলতে পারি, বিজয় যদি বেঁচে থাকে তাহলে তাকে আমি খুঁজে বের করবই। না 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 না, তুমি কিন্তু ঠিক কথা বলছো না সমীর। আমি যা বলেছি ঠিক কথা বলেছি। সমীর, তোমার লজ্জা করে না বাবার মুখের উপরে এইভাবে কথা বলতে? কে তোমাকে এত বড় সাহস দিয়েছে আমার মুখের উপর কথা বলতে? সত্যি কথা বলতে আবার সাহসের দরকার হয় নাকি? বলো বলো। তুমি আমাকে আমার সম্পত্তি দিয়ে দাও। ব্যবসা কিভাবে বাড়াতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। খোকা, কি হয়েছে কর্তা বাবু, কি হয়েছে? বাবার মুখে মুখে কথা বলতে তোমার লজ্জা করে না? কি হয়েছে তোমার? তুমি অমন করছো কেন? শান্তি, শোনো শোনো, তোমার ছেলে, তোমার খোকার কথা শোনো। ও আমার পুরো ব্যবসাটা চাইছে। হ্যাঁ হ্যাঁ, ও বলছে ও নাকি আমার ব্যবসাটা ফুলিয়ে ফাঁপিয়ে বড় করবে। তুমি চুপ করো, তুমি চুপ করো। যা বলবো 100 বার বলবো, 1000 বার বলবো, আমার সমস্ত সম্পত্তি চাই। খোকা, খোকা তুই চুপ কর, খোকা তুই চুপ কর। না, আমি চুপ করব না। খোকা, তোকে হাত জোর করে বলছি, তুই এখন যা। না, আমি আমার শেষ উত্তর না নিয়ে এখান থেকে যাব না। খোকা, খোকা দয়া করে তুই তোর মায়ের কথাটা শোন বাবা। মা? হ্যাঁ, মা? কে আমার মা? আমি এই সৎ মাকে আমার নিজের মা বলে মানি না। কি হচ্ছে কি? খেপেছো নাকি? চলো চলো এখান থেকে। শান্তি, শান্তি, আজকে আমার জন্য তোমায় কথা শুনতে হলো। ও কিছু নয় গো, ও কিছু নয়। মা, কি হয়েছে মা? কিছু নয় বাবা, কিচ্ছু হয়নি। পেটে না ধরলেও খোকাকে তো আমি নিজের ছেলের মতোই মানুষ করেছি। সত্যি মুন্নি, ইউ আর জিনিয়াস। আমাকে এই সম্পত্তির মালিক বানানোর মন্ত্র তুমি কোথায় পেলে? এখন না, পরে বলবো। কখন? মাঝরাতে। না, এখনই বলতে হবে। যা, কি করছো? ছাড়ো। যা কিছু করছি ঠিক করছি। দেখো, ভবিষ্যতে এই রাজপ্রাসাদের রাজা আমি, আর এই সবকিছু তো আমাদেরই। এই জন্যই তো বলছি, আগে চলো আমাদের কাগজের বিয়েটা সেরে নি। আই মিন রেজিস্ট্রেশন। হবে হবে, সব হবে। তার আগে ছাড়ো, কি হচ্ছে? ছাড়ো বলছি। মা, এসো এসো জয়ন্ত, এসো, বসো বসো। কেমন আছো? হ্যাঁ,
আপনি এখন কেমন আছেন স্যার? হ্যাঁ, আমি আমি মন্দের ভালো। হ্যাঁ, টিকে আছি আর কি। হ্যাঁ, তা বলো, বিজয় আর শঙ্করের কোনো খবর পেলে? না, খবরটা তো খবরের কাগজে বেরিয়েছে, হ্যাঁ, কিন্তু স্যার কিন্তু কি? না না না, বিজয়ের কিছু হতে পারে না। ও তো উদয়ের একমাত্র বংশধর। ভগবান কি এতই নিষ্ঠুর হবেন? আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আমি তো আছি। হ্যাঁ, তুমিই আছো, এটাই তো বড় ভরসা। তুমি যেভাবে উদয়ের ব্যবসা সামলাচ্ছ, আপনি আমাকে আশীর্বাদ করুন স্যার, আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি। ভগবান তোমায় শক্তি দেবেন জয়ন্ত। তুমি তোমার মতো কাজ করে যাও। তাই তো করছি। উদয়ের সম্পত্তিটা গিলেছি, এবার বাকি আছে তোর সম্পত্তিটা। তোর সম্পত্তিটা গিললেই। কি ভাবছো জয়ন্ত? হ্যাঁ? না, তেমন কিছু না। ভাবছি যে এত বড় দায়িত্ব আমি কি পালন করতে পারবো। সমীর বাবুকে দেখছি না, কোথাও বেরিয়েছে? তুমি ওই অপদার্থ ছেলেটার কথা আমাকে বলো না। ওই মুন্নির পাল্লায় পড়ে ওর সর্বনাশ হয়েছে। স্যার, আমি তাহলে এখন আসি স্যার। এসো। নমস্কার। আপেল 1.5 কিলো দাও, আর 250 বেদানা আর আম। ঠিক আছে, তুমি রাখো, আমি আসছি। বিজয়, চ। উর্মিদি, হ্যাঁ ফটিক দা, ভেতরে এসো। যাও বাইরে খেলো। আজকের কাগজ দেখেছো? হ্যাঁ, সেই জন্যই তো গুরু আমাকে পাঠালো। কি করবে? পুলিশে খবর দেবে? মাথা খারাপ, গুন্ডারা খবর পেলে ওকে ছেড়ে দেবে? আমরা কালকেই ওকে নিয়ে দূরে কোথাও চলে যাব। তোমরা কি ভেবেছো একটা বাচ্চা মানুষ করে এত সহজ? কিন্তু করবোটা কি? তোমরা তো কাল আমার কথাই শুনলে না। কাল ভোরে সবাইকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। বিজয়কেও নিয়ে যাব। তুমি তুমি এখান থেকে চলে যাবে? গুরু তো জানে না। জানবার ইচ্ছে থাকলে তো জানবে। কিন্তু একটা ওয়েলফেয়ার সোসাইটির কাছে অনাথ বাচ্চাদের কথা জানিয়ে আবেদন করেছি। ওরা একটা বাড়ি দিচ্ছে, মাসে মাসে টাকাও দেবে। কিন্তু যাবে কোথায়? বিলাসপুর। বিলাসপুর, ঠিক আছে। কাল পর্যন্ত তুমি ওকে লুকিয়ে রাখো, আমি গুরুকে গিয়ে সব ভালোভাবে বলছি। আরে বাবা, এখন তো তোমার সম্পত্তির ভাগ আর কেউ নিতে আসছে না। এখন শুধু যা সম্পত্তি আছে তোমার আর আমার। সেই জন্যই বলছি, তোমার শরীরটার দিকে একটু নজর দাও ডার্লিং। না ডার্লিং, না ডার্লিং, না। আমার আমার সব সম্পত্তি বুঝে দিতে হবে। আমার সব সম্পত্তি চাই, আমার সব সম্পত্তি আরে চাই। তুমি এত ভাবছো কেন? তুমি বসো, প্লিজ বসো, হ্যাঁ? প্লিজ বসো। আচ্ছা ডার্লিং, তুমি তুমি আমাকে একটু মত দিতে পারবে? হ্যাঁ, একটু মত দিতে পারবে আমাকে? আমি সব দেবো, তুমি একটু বসো প্লিজ, একটু বসো। আমার শান্ত হও। আমার আমার ড্রিঙ্কস চাই, আমার ড্রিঙ্কস চাই। হ্যালো জয়ন্ত, আমি মুন্নি বলছি। বলো ডার্লিং, কি খবর? হ্যাঁ, খবর ভালো। সমীর এখন আমার হাতের মুঠোয়। ও ডার্লিং, তোমার বুদ্ধি তো দেখছি আমার থেকেও বেশি। এখন শুধু একটাই কাজ, ওকে কিভাবে খুন করতে হবে। মানে একটাই, আইনত আমি ওর বিবাহিত স্ত্রী। ও মারা গেলে সমস্ত বিষয় সম্পত্তির মালিক হব আমি। আনতেই হবে, তোমার ভীষণ বুদ্ধি। ঠিক আছে, কথা মতো ডাক্তার পাঠিয়ে দিচ্ছি, তুমি ডাক্তারের সাথে কথাবার্তা বলে নিও। ওকে, বাই। মুন্নি, মুন্নি, রাখছি ভাই। হ্যাঁ, আহ, কি হয়েছে তোমার? মুন্নি, খুব শরীর খারাপ লাগছে? মুন্নি, কি হয়েছে? কি মুন্নি, হয়েছে তোমার? মুন্নি, আমি বোধহয় না, মুন্নি, আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না মুন্নি। না, না, এই কথা বলবে না।
আমার সিঁদুরের জোরে তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবই। আর শোনো, আমি এইমাত্র ডাক্তারকে খবর দিয়েছি, মনি। ডাক্তার আসলো বলে। মনি, আমায় একটু মদ দিতে পারবে মনি? আমায় একটু মদ দিতে পারবে মনি? দাঁড়াও, তুমি শান্ত হও। এই তো ডাক্তার চলে এসেছেন, দেখছি। মনি, আসুন, ভেতরে আসুন। আসুন ডাক্তারবাবু, আসুন। মনি আমায় মদ দাও, আমায় মদ দাও মনি। দেখুন ডাক্তারবাবু, একটু দেখুন। আমায় মদ দাও মনি। ভালো করে দেখুন ডাক্তারবাবু, ও যেন ভালো হয়ে যায়। একটু জোরে জোরে শ্বাস নিন তো। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। জোরে জোরে, আরো জোরে। ডাক্তারবাবু, আপনি ওকে বাঁচান ডাক্তারবাবু, আমি আর ওর কষ্ট সহ্য করতে পারছি না ডাক্তারবাবু। হ্যাঁ ম্যাডাম, আপনি একটু এদিকে আসুন তো, আপনার সঙ্গে পার্সোনাল কথা আছে। আমায় মদ দাও মনি, আমায় মদ দাও মনি। আচ্ছা, আপনি তো আপনার স্বামীকে ভালোবাসেন, তাই না? হ্যাঁ, কিন্তু জয়ন্তবাবু তো আমাকে অন্য কথা বললো। আমি আমার স্বামীকে ভালোবাসি বলেই তো আমি তাড়াতাড়ি তাকে মুক্তি দিতে চাইছি। তার মানে? তার মানে জয়ন্তবাবুর কথা অনুযায়ী 1 লক্ষ টাকা রেডি করে রেখেছি। আমিও সঙ্গে করে কেউটের বিষটা নিয়ে এসেছি। মনি, এই তো। মনি আমায় একটু মদ দাও মনি। মনি, আরে মদের ঝাল এতে মিটবে, শরীর একদম ভালো হয়ে যাবে। লক্ষ্মী সোনা, ইনজেকশনটা নিয়ে নাও, তুমি ভালো হয়ে যাবে। না, আমি ইনজেকশন নেবো না। একটু দাঁড়ান না। না মনি না। লক্ষ্মী সোনা, দাঁড়ান। ইনজেকশনটা নাও। এক্ষুনি সব দিন ঠিক হয়ে ডাক্তারবাবু, যাবে। ইনজেকশনটা দিন। ম্যাডাম, হুম, আমার কাজ শেষ। হুম। কি ব্যাপার বলো তো গুরু, আজ সারাদিন কোথাও বেরোলে না? ছেলেটার কথা আজ সারাদিন মনে পড়ছে খুব। সত্যি কথা বলতে কি, আমার খুব খারাপ লাগছে জানো। আজ 10 দিন হয়ে গেল উর্মিদি বিলাসপুর চলে গেছে। সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগ। গুরু, ও গুরু, তোমার বিলাসপুরে একটা বাড়ি আছে না? বিরাট বাড়ি, সামনে বড় বাগান। চলো না আমরা ওখানে চলে যাই। বাড়িটা বিক্রি হয়ে গেছে। বিক্রি করলে? কবে বিক্রি করলে? মনে নেই। যা, তাহলে তুমি এক কাজ করো, বিলাসপুরে একটা নতুন বাড়ি কিনে ফেলো। কিসের জন্য? গুরু, উর্মিদিকে না দেখে তুমি একদম থাকতে পারবে না। ফটকে, বাজে কথা বলে আমাকে উত্তেজিত করিস না। সে তুমি যাই বলো আর যত রাগই করো, আমি কিন্তু সব জানি। কি জানিস? কি জানিস তুই? একটা সোসাইটি অনাথ আশ্রমের জন্য বিলাসপুরে উর্মিদিকে একটা থাকার জন্য বিরাট বাড়ি দিয়েছে। সৌভাগ্য, এসব কথা জেনে আমি কি করব? ওটা আসলে তোমার বাড়ি। এ ফটকে, তুমি যাই বলো, ওই সোসাইটির নামে তুমি মাসে মাসে টাকা পাঠাবে, এটাও আমি জানি। আবার বাজে কথা বলছিস? রাস্কেল কোথাকার, জায়গা থেকে যা। গুরু, গুরু তুমি এখানে, আর আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। জানো তো, যার সঙ্গে উর্মিদির বিয়ে হয়েছিল না, সেটা একটা দুশ্চরিত্র লম্পট। হ্যাঁ গো, ফুলসজ্জার রাতেই উর্মিদি পালিয়েছে। আর তা তুমি কোনো কথা বলছো না কেন গুরু? এখান থেকে যা, আমাকে একা থাকতে দে। ও, জানি তোমার কাছে আসার যোগ্যতা আজ আমার নেই। অন্য কাউকে কেন বিয়ে করতে বাধ্য হলাম সে কথা বলতে আজ আমি আসিনি। আমি এসেছি এ কথা বলতে, নদীর পাড়ে দাঁড়িয়ে যে প্রতিজ্ঞা তুমি করেছিলে সে প্রতিজ্ঞা ফিরিয়ে নাও।
না উর্মি, ভীষ্মের প্রতিজ্ঞা ফিরিয়ে নেওয়া যায় না। তুমি বলেছিলে চিরদিন আমি তোমার হৃদয়ের দেবী হয়ে থাকবো। বলেছিলাম। বলো তো কি এঁকে দিলাম? কি? একটা চোখ। তুমি এখন থেকে ত্রিনয়নী, ত্রিনয়নী দেবী। বিশ্ব, তুমি আজও আমাকে... ওই শোনো, দূর থেকে ভেসে আসছে ঢাকের বাজনা। দিকে দিকে আজ দেবী বিসর্জন। ত্রিনয়নী দেবীকে আমি বিসর্জন দিলাম। না বিশ্ব, না। কিরে ফুটকে, রাগ করেছিস? কি যে বলো। তখন যে কথাগুলো আমায় বললি আর কাউকে বলিসনি তো? না। যা গাড়িটা সার্ভিস করে। হ্যাঁ, সার্ভিস? হুম। তুমি কি অনেক দূরে যাবে? হুম। কোথায়? বিলাসপুর। বিলাসপুর? বিলাসপুর? সার্ভিস? প্রভু তুমি দিও মনে এইটুকু আশা, শত ব্যথা সয়ে যেন ফিরে পাই ভাষা। প্রভু তুমি দিও মনে এইটুকু আশা, শত ব্যথা সয়ে যেন ফিরে পাই ভাষা। অনুভবে সে শুধু ছুঁয়ে থাকো, স্নেহের দীপালি জেলে রাখো। প্রভু দুঃখ সুখে তুমি কাছে থাকো, প্রভু দুঃখ সুখে তুমি কাছে থাকো। জীবনে তো আসে কত ঝড় বৃষ্টি, ভাঙা গড়া খেলা সব তোমারই যে সৃষ্টি। জীবনে তো আসে কত ঝড় বৃষ্টি, ভাঙা গড়া খেলা সব তোমারই যে সৃষ্টি। সেই পারাপারে জানি হবে তুমি সাঁকো, যতবারই একা হই পিছু ডাকো। প্রভু দুঃখ সুখে তুমি কাছে থাকো, প্রভু দুঃখ সুখে তুমি কাছে থাকো। অকারণে
যারা ভুল ক্ষমা করো প্রভু, মনে ফোটা প্রেমের ফুল। অকারণে বোঝে তোমাকে যারা ভুল ক্ষমা করো প্রভু, মনে ফোটা প্রেমের ওই আশীর্বাদে শুধু ঘিরে রাখো চেতনারি সূর্য হৃদয়ে আঁকো প্রভু। দুঃখ সুখে তুমি কাছে থাকো প্রভু, দুঃখ সুখে তুমি কাছে থাকো প্রভু। তুমি দিও মনে এইটুকু আশা, শত ব্যথা সয়ে যেন ফিরে পাই ভাষা। প্রভু তুমি দিও মনে এইটুকু আশা, শত ব্যথা সয়ে যেন ফিরে পাই ভাষা। অনুভবে সে শুধু ছুঁয়ে থাকো, স্নেহের দীপালি জেলে রাখো প্রভু। দুঃখ সুখে তুমি কাছে থাকো প্রভু, দুঃখ সুখে তুমি কাছে থাকো প্রভু, দুঃখ সুখে তুমি কাছে থাকো প্রভু, দুঃখ সুখে তুমি কাছে থাকো। উর্মিদি, ফটিকদা, ফটিকদা তুমি এখানে? চলে এলাম গো। একটা সত্যি কথা বলবো? কি? আমার গুরু না তোমাকে ছাড়া একদম থাকতে পারে না। হ্যাঁ গো, বাইরে থেকে যতই তোমার উপর রাগ দেখাক, ভেতর থেকে কিন্তু আমার গুরু তোমাকে ভীষণ কোথায় তোমার গুরু? বাইরে। আব্বা আব্বা আব্বা, কেমন আছো বিজয় বাবু? ভালো আছি। আমি যে তোমার সঙ্গে কথা বলবো না, আমি ভীষণ রাগ করেছি। সে কি, কেন? তুমি আমার এতদিন দেখতে আসোনি কেন? এবার থেকে রোজ তোমাকে দেখতে আসবো। এই নাও বিজয় বাবু, এর মধ্যে বন্দুক আছে। এই বন্দুক দিয়ে বিজয়কে তার শত্রুদের মারতে হবে। হ্যাঁ, যাও। কি মজা! এফোর্টকে। হ্যাঁ বলো গুরু। এইগুলো সব বাচ্চাদের দিয়ে দিয়ে যা। ওকে। কি দরকার ছিল এখন থেকে ওর হাতে বন্দুক তুলে দেবার? দরকার আছে। ফটিক ওকে বলে দে, বিশ্ব যা করে সবকিছু বুঝে শুনে করে। বিজয়কে একদিন শয়তানদের মুখোমুখি হতেই হবে, যারা ওর বাবা মাকে খুন করেছিল। কিন্তু তাই বলে? ফটিক ওনাকে বলে দে, ওনার মতন আমিও বিজয়ের ভালো চাই। বিজয়কে উনি যেমন সস্নেহে মানুষ করেছেন, আমিও তেমনি বিজয়কে আমার ভালোবাসা দিয়ে গড়ে তুলতে চাই। কাল থেকে ওকে আমি ট্রেনিং দেব। ওকে আমি এমন ভাবে গড়ে তুলব, ও হয়ে উঠবে গরিবের ভগবান, শয়তানের চোখ। কি হচ্ছে? হ্যাঁ, তোমাদের মা বোন নেই?
পরের মা বোনকে নিয়ে খেলা করতে তোমাদের লজ্জা করে না? কি হচ্ছে কি? কি হচ্ছে কি এখানে সব? কি হচ্ছে কি? কি হচ্ছে কি? এই শোন শোন, এই ছাড়, কি ভেবেছেন কি আপনারা? বস্তির এই সাধারণ মানুষগুলোর সঙ্গে যা ইচ্ছে তাই করবে? কি করছিস? যাস না, আপনি দাঁড়ান তো ম্যাডাম। বিশ্বে যদি থাকতো তোদের সকলের দাঁত ভেঙে দিত। বিশ্ব নেই তো কি হয়েছে? ওর হাতে তৈরি হাতিয়ার বিজয় তো আছে। ঠিক হয়েছে। দেখতে দে না আমাকে। থাম না একটু, খালি চেঁচামেচি করে, একটু দেখতে দে। চা, এই চা এসে গেছে। এই চা এসে গেছে ম্যাডাম চা। চাটা তো বেশ ভালো বানিয়েছো মাসি। এই শোনো, তোমার নামটা কি যেন বললে? কোকিলা। কোকিলা? কোকিলা রোমান্টিক নাম তো। তুই চুপ করবি? তো সব ব্যাপারে রোম্যান্স। আমরা এখানে এসে থিসিস লিখতে, কোথায় মাটি জল পাথর এই নিয়ে লিখবো, তা না তুই তার মধ্যে রোম্যান্স দেখছিস। চুপ কর বাবা। উফ, বলবোই তো। মনে আছে মান্নাদের গানটা পাথরে লেখো নাম? সে নাম ক্ষয়ে যাবে। অ্যান্টি রোম্যান্টিক। ঠিক আছে বাবা, আমি তোকে প্রমিস করছি ও আর তোকে বলবে না। এই পাশের ঘরে মেয়েদের চা দিয়েছো তো? হ্যাঁ ম্যাডাম, আজ একটু তাড়াতাড়ি ঘরে যেতে হবে। এখনই চলে যাবে? আজ শিবরাত্রি না, আর সেই জন্য আমাদের 6 নম্বর বস্তিতে মস্ত পার্বণ হবে। হ্যাঁ গো, বড় মানুষেরা বলে শিবরাত্রিতে উপোস থেকে পুজো দিলি পরে নাকি শিব ঠাকুরের মতন স্বামী পায় গো। তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। প্লিজ ম্যাডাম, প্লিজ আমরা যাব ম্যাডাম, প্লিজ প্লিজ ম্যাডাম, প্লিজ প্লিজ। হ্যাঁ যেতে পারো, কিন্তু আর্লি চলে আসতে হবে। হ্যাঁ, ইয়েস। এলো শিবরাত্রি এলো রে, দূরে সব দুঃখ গেল রে। মিথ্যে হেরে গেল, সত্যের জয় হলো। মিথ্যে হেরে গেল, সত্যের জয় হলো। হারানো খুশি এলো রে, এলো শিবরাত্রি এলো রে। এলো শিবরাত্রি এলো রে, দূরে সব দুঃখ গেল রে।
দূরে সব দুঃখ গেল রে মিথ্যে হেরে গেল সত্যের জয় হলো মিথ্যে হেরে গেল সত্যের জয় হলো হারানো খুশি এলো রে এলো শিবরাত্রি এলো রে এলো শিবরাত্রি এলো রে দূরে সব দুঃখ গেল রে এলো শিবরাত্রি এলো রে দূরে সব দুঃখ গেল রে যেখানে যত কালো ছিল সবই আলো হয়ে গেল যে চোখে কান্না শুধু ছিল তাকে হাসি ছুঁয়ে দিল যেখানে যত কালো ছিল সবই আলো হয়ে গেল যে চোখে কান্না শুধু ছিল তাকে হাসি ছুঁয়ে দিল মিথ্যে হেরে গেল সত্যের জয় হলো মিথ্যে হেরে গেল সত্যের জয় হলো হারানো খুশি এলো রে এলো শিবরাত্রি এলো রে এলো শিবরাত্রি এলো রে দূরে সব দুঃখ গেল রে এলো শিবরাত্রি এলো রে দূরে সব দুঃখ গেল রে মনেরই জানলায় এসে কে যেন উকি দিয়ে গেল আঁচলে স্বপ্ন ঢাকা ছিল তবে কি সাথী খুঁজে পেল মনেরই জানলায় এসে কে যেন উকি দিয়ে গেল আঁচলে স্বপ্ন ঢাকা ছিল তবে কি সাথী খুঁজে পেল মিথ্যে হেরে গেল সত্যের জয় হলো মিথ্যে হেরে গেল সত্যের জয় হলো হারানো খুশি এলো রে এলো শিবরাত্রি এলো রে এলো শিবরাত্রি এলো রে দূরে সব দুঃখ গেল রে এলো শিবরাত্রি এলো রে দূরে সব দুঃখ গেল রে মিথ্যে হেরে গেল সত্যের জয় হলো মিথ্যে হেরে গেল সত্যের জয় হলো হারানো খুশি এলো রে এলো শিবরাত্রি এলো রে এলো শিবরাত্রি এলো রে দূরে সব দুঃখ গেল রে